নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। কাঁচকলার খোসা আমরা অনেক সময় ফেলে দিই, আবার অনেক সময় আমরা সেদ্ধ করে ভর্তা বানিয়ে খাই। কিন্তু আজকে তোমাদের সাথে কাঁচকলার খোসা দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি করে দেখাবো। কাঁচকলার এই রেসিপিটা কিন্তু কম সময়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় আর গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। এর জন্য আমি এখানে কাঁচকলার খোসাগুলোকে দেখো সরু সরু করে কেটে নিয়েছি, আর সরু সরু করে কেটে আমি জলে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি যাতে কষটা চলে যায়। এখন কাঁচকলার খোসাগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওপর ডেচকি করে বসিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর 1 চা চামচ লবণ। এবার জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলার খোসাগুলো। খোসাগুলো দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার খোসাগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। 80% মতন সেদ্ধ করে নিতে হবে। খোসাগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। গ্যাসের ওপর আবার একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ, 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ গোটা ধনে। এবার এই মশলাটাকে হালকা করে ভেজে নেব, তবে বেশি ভাজবো না, হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে 3টে কাঁচকলার খোসা নিয়েছি, সেই পরিমাণে মশলা নিলাম। তোমরা যদি কাঁচকলার খোসা বেশি নাও তাহলে মশলাটাকে বাড়িয়ে কমিয়ে নেবে। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো। আর এদিকে দেখো খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করব না, খোসাগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার রেসিপিটা তৈরি করব, তার জন্যে আবারও গ্যাসের উপর বসিয়ে দিলাম একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 4-5টা রসুন কুচানো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো। রসুন আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে বেশি ভাজবো না, রসুন আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা দেখো যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁচকলার খোসাগুলো। কাঁচকলার খোসাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। লবণ আর হলুদটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। যেহেতু কাঁচকলার খোসা তাই একটু চিনি দিতে হবে। এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচকলার মধ্যে যে জলটা রয়েছে সেটাকে নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিতে হবে। কাঁচকলার খোসাটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে একদম জল শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমি যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলা ভাজাটা। তবে আবারও বলছি, মশলাটা কিন্তু বেশি ভাজবে না, ঘড়ি ধরে 1 মিনিট শুকনো খোলায় নাড়াচাড়া করে ঠান্ডা করে গুঁড়ো করে নেবে। মশলাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমরা তো কাঁচকলার খোসার ভর্তা খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে সবাইকে খাইও। আশা করি সবারই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আমার এই নতুন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। লাইক করো, কমেন্ট করো,
আর আমার রেসিপিগুলোকে একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্ত।